নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি চিংড়ি মাছের ক্রিম মালাইকারি বানিয়ে দেখাবো। এই ক্রিম মালাইকারি বানানোর জন্য কোনো পেঁয়াজ রসুন আদা ইউজ করব না। এই মালাইকারি বানানোর জন্য মাছগুলো ভালো করে ধুয়ে সুর খোসা বেশিরভাগটাই সব বাদ দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার ভেজে নেব। তার আগে একটু মশলাটা বানিয়ে নিতে হবে। চিংড়ি মাছ ভাজা হতে বেশি সময় লাগবে না। মশলাটা বানানোর জন্য এখানে 3টে কাজু নিয়েছি। এবার দেব 3টে কাঁচা লঙ্কা, এক চামচ পোস্ত, আর এক চামচ সাদা সর্ষে বা ইয়েলো সর্ষে, সামান্য 1 পিঞ্চ নুন দিয়ে খুব ভালো করে মিক্সিতে পেস্টটা বানিয়ে নেব। অল্প জল দিয়ে বাটির মশলাগুলো মিক্সিতে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল। এবার একদম মিহি করে বেটে নিতে হবে। মশলাটা খুব মিহি করে বেটে নিয়েছি। এবার নারকেলের দুধটা বানিয়ে নেব। এখানে একটা ছোট্ট হাফ মালা নারকেল নিয়েছি। এর হাফ করে টুকরো টুকরো করে মিক্সিতে অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে ছেঁকে নেব। নারকেলের দুধটা রেডি হয়ে যাবে। হাফ মালার একটু কম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এই মশলার মিক্সির জারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল। এরকম 3-4 চামচ জল দিলেই হবে। এবার ভালো করে পেস্ট বানিয়ে ছাঁকনিতে ছেঁকে নেব। কোকোনাট মিল্কও রেডি হয়ে গেছে। এইভাবে পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে মিল্ক রেডি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেলেও ভালো হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার নুন হলুদ দিয়ে মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর পিস মাছ আছে, দুবারে ভেজে নেবো। একদম হালকা করে ভাজবো। দুটো পিঠে হালকা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। এইভাবে আরও বাকি 4 পিস ভেজে নেব। চিংড়ি মাছের মালাইকারির জন্য চিংড়ি মাছ ভালো করে ভাজা হয়ে গেছে। আর এক্সট্রা কোনো তেল দেবো না। এই তেলের মধ্যে ফোড়ন দেব। শুধু একটা শুকনো লঙ্কা, আর কিচ্ছু দেব না। লঙ্কাটাকে একটু ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। সাদা সর্ষে, পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দেবো টেস্ট অনুযায়ী নুন। অল্প করে নুন দিচ্ছি। দেব হলুদ পাউডার। সামান্য একটু রেড চিলি পাউডার। একটু কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে 2 চামচ টক দই ফেটিয়ে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ফেটানো টক দই।
একসাথে মিক্স করে ফেলবো মশলার সাথে। সুন্দর কালার এসে গেছে কষাতে কষাতে। এবার দিয়ে দেবো কোকোনাট মিল্কটা। সামান্য একটু চিনির দানা দেব, একদম ঝাল হবে না, ঝালের টেস্টটা থাকবে আর চিনিটা দিলে ব্যালেন্সটাও ঠিক থাকবে। একসাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প করে গরম জল, যাতে মশলাটা পুরোপুরি কুক হয়ে যায়। ভালোভাবে ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেবো। গ্রেভিটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। সবশেষে দিয়ে দেবো 2 চামচ ফ্রেশ ক্রিম। গ্রেভির মধ্যে মিক্স করে ফেলবো। রেডি হয়ে গেল অসম্ভব টেস্টি চিংড়ি মাছের ক্রিম মালাইকারি। এই সময় নুনটা একটু দেখে নিতে হবে, এইটুকু মাখা মাখা গ্রেভি আমি রাখবো। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। চিংড়ি মাছের ক্রিম মালাইকারি স্টিম রাইস, ফ্রাইড রাইস, পোলাওর সাথে সার্ভ করার জন্য একদম রেডি। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।